বক্তা একটা তারসিরা বলে দিছে নবী অর্থ সাংবাদিক, নবী অর্থ সংবাদ বাহক, কিন্তু যে কোনো সংবাদ বাহক নবী হয় না। আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন। এটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার, আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা। এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভট যা পায় তাই পরিবেশন করে। এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। অথচ এইরকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ, ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের শানে ব্যবহার করা জায়েজ নাই, কুফর। বক্তাকে আমরা নক করেছি তওবা করার জন্য, যে তওবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? আল্লাহ তার হাবিবের শানে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না, তওবা করতে চায় না, তারা ইবলিসের উত্তরসূরি। তোমরা যে তিন বক্তা আছো, এত তারসিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে? আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না। এটা হচ্ছে গাজার কুপ্রভাব। তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাভাই, কেউ ছিল তার আম্মা, কেউ ছিল তার খালা, তার 14 গোষ্ঠী ফেসিবাদের দোসর। আর আমরা 16 বছর ফেসিবাদের বিরোধিতা করেছি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি। তোমরা এখন চুপ কেন? আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে। আমি যত কথা বলেছি, বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাফেরের ডিলার নিয়ে বসেছে। উনি কাফের বিক্রি করে, যাকে ইচ্ছা তাকে কাফের বলবে। আমরা মনে করেছিলাম হয়তো মাঝপথে উনি কাফের ফতুয়া থেকে হয়তো উনি বিরত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে হেদায়েত দান করেছেন, উনি হেদায়েতের পথে এসেছেন। কিন্তু না, আবারও দেখলাম উনি সেই আগে একই পথভ্রষ্টতার মধ্যে এখনো ডুবে আছেন। আমার মনে হচ্ছে উনি জীবনে হেদায়েত পাবেন না, ওনার কপালে হেদায়েত নেই। আরে ভাই, কাফের ফতুয়া দেওয়ার আপনাকে এখতিয়ার কে দিল? যাকে ইচ্ছা তাকে ধরে ধরে আপনি কাফের ফতুয়া দিবেন। বাংলাদেশের কোন ব্যক্তিকে আপনি কাফের ফতুয়া দেননি? বাংলাদেশের কোন ব্যক্তিকে আপনি কাফের ফতুয়া দেননি? সেই ব্যক্তিটাকে একটু আমাকে দেখান। আপনার মতে বাংলাদেশের সবাই কাফের ইল্লা আন্ত, তবে আপনি বাদে। আপনি একলাই মুসলমান, আপনি একলাই গয়রুল কাফের, বাকিরা সবাই কাফের। আল্লাহর রাসূলের ওই হাদিসটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে, আপনি যতবার অন্যকে কাফের বলতেছেন ততবার কাফের আপনি নিজে হচ্ছেন। আমার মনে হচ্ছে আপনার লেখাপড়া যতটুকু আমরা মনে করি ততটুকু না। আমরা এখন দেখতেছি ওই কথাটা যে খালি কলছি বাজে বেশি, আপনি মনে হচ্ছে খালি কলছি, যদিও ইতিপূর্বে আপনাকে জ্ঞানী মনে করেছিলাম। এই মনে করাটা ভুল প্রমাণিত হলো। আপনি মূলত জ্ঞানী না, আপনি হচ্ছেন খালি কলছি। আপনার শুধু ভয়েসটা একটু সুন্দর, ইকো কোয়ালিটির ভয়েস। আপনি এমনি বাহাসের ক্ষেত্রে আপনি মাশাআল্লাহ উপযুক্ত, কিন্তু আপনি এলেমে খুব ফকির, এলেমের দিক দিয়ে খুব ইয়তিম। লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। এতিম তো ওই ব্যক্তি নয় যার পিতা মারা গিয়েছে, বরং এতিম ওই ব্যক্তি যার মধ্যে এলেম নাই, আখলাক নাই। তা আমি মনে হয় এ কথা সুন্দর করেই বলতে পারি, সাহস নিয়েই বলতে পারি, আপনি মনে হচ্ছে এতিম। সেটা পিতামাতার এতিম নয়, বরং আপনি হয়তো জ্ঞানের এতিম। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি পড়েননি? লা ইয়াকুলান্না আহাদুকুম লিআখিহি ইয়া কাফিরু ফায়াকুনু আহাদুহুমা কাযালিক। তোমাদের এক ভাই আর এক ভাইকে যে ব্যক্তি কাফের বলবে, তো এই উভয়ের মধ্যে একজনের দিকে কাফেরটা প্রত্যাবর্তিত হবে। তার মানে এই হাদিস দ্বারা আমরা এটা পাই, যখন কাউকে বিনা অপরাধে কাফের বলা হয়, তখন যাকে কাফের বলা হয় সে কাফের হয় না, বরং যে কাফের বলে তার উপরে কাফেরটা বর্তায়। তো আপনি কতবার উলামায়ে কিরামদেরকে কাফের বলেছেন? প্রত্যেকবার প্রত্যেকটা কুফুরি কথা, প্রত্যেকটা কাফেরের তোহমাত আপনার উপরে পড়েছে। তার মানে কাফের তো আমরা না।
আমির হামজা সাহেব তো কাফের না, কাফের তো আপনি। ইমাম নববী রহমাতুল্লাহ বলেছেন, কারো ইমানের ব্যাপারে দ্রুত তড়িগড়ি করে তাড়াহুড়া করে কুফর ফতুয়া দেওয়া কোনোভাবেই জায়েজ নাই, যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্টভাবে তার থেকে কুফরির কোনো আলামত প্রকাশ পাবে। কুফরির আলামত প্রকাশ পেলে তাও চিন্তা ভাবনা করে ফতুয়া ঘাটাঘাটি করে ওলামায়ে কিরামদের পরামর্শ নিয়ে ইজমায়ের মাধ্যমে আপনাকে কাফের ফতোয়া দিতে হবে। অথচ আপনি তাড়াহুড়ো করেই শুধু শুনেছেন যে নবীকে সাংবাদিক বলেছে, কেন বলেছে, কি উদ্দেশ্যে বলেছে, উপমা দিয়েছে না কি দিয়েছে, আপনি সাথে সাথে কাফের বলে দিলেন। তা আপনি কেমন আলেম যে আপনি আপনার ইমামদেরকে মানেন না? ইসলাম কি এত সহজ? ইসলামী শরিয়া কি এত সহজ? ইসলামী শরিয়ার দায়িত্ব, ইসলামী শরিয়ার দায়িত্বভার যে কাউকে দেওয়া যায় না। অবশ্যই যে ব্যক্তি ভার মেধার অধিকারী, যে ব্যক্তি তীক্ষ্ণ মেধার অধিকারী, তাকেই একমাত্র ইসলামী শরিয়ার অভিভাবক হিসাবে নির্বাচন করা যায়। আপনাকে তো আমরা ভাড়া করে এনে ইসলামী শরিয়ার ইমাম, ইসলামী শরিয়ার চেয়ারম্যান বানাইনি। তাহলে আপনি যে কাউকে ধরে ধরে কেন কাফের ফতোয়া দিচ্ছেন? এটা রাষ্ট্রীয় আইনেও হারাম এবং কোরআনী আইনেও হারাম। ইসলামী শরিয়াটাকে হারাম করেছে, যে কাউকে ধরে ধরে কাফের ফতোয়া দেওয়া যাবে না। কাফের ফতোয়া দেওয়াটা তো এত সহজ নয়। তো আমি ইনায়েতুল্লাহ আব্বাসীকে বলবো, আমার উচিত আমির হামজা সাহেব ক্ষমা চাওয়ার আগে আপনি ক্ষমা চান। আমির হামজা সাহেব তো ভুল কিছু বলেননি। উনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর প্রত্যেকটা পেশাজীবী মানুষের আদর্শ মডেল হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন, যে ওহে সাংবাদিকরা, তোমাদেরও মডেল আল্লাহর রাসূল, আমি আলেম, আমারও মডেল আল্লাহর রাসূল, কৃষকের মডেল আল্লাহর রাসূল, শ্রমিকের মডেল আল্লাহর রাসূল, তাঁতির মডেল আল্লাহর রাসূল, জেলের মডেল আল্লাহর রাসূল, চালকের মডেল আল্লাহর রাসূল, সবার মডেল হচ্ছেন আল্লাহর রাসূল। তো সবার কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা দেওয়া জায়েজ? হ্যাঁ, উনি ওনার বাক্য বলতে গিয়ে একটু শব্দ চয়নে ভুল করেছেন, এটা ওনার ভুল হয়েছে, জন্য যে ওনাকে কাফের বলে দিবেন তা হবে না। কাফের বলে দিলে হবে না। আমি মনে করি আমির হামজা সাহেব ক্ষমা চাওয়ার পূর্বে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ক্ষমা চাওয়া উচিত, জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত।